গুরুত্ব নিয়েছিল না, এখন যেটা গুরুত্ব নিয়েছে মানে কাড়ার উপর। এখন ভাইপো আমাদের ধরলাও মানে আমরা বউ করবো বলছি, সেটাও ভাইপো উধারে এখন আগুয়াছে না, কাড়ার উপরেই গুরুত্ব নিয়েছে বেশি। বিয়া শাদী ছেড়ে কাড়া রাখিছে হ্যাঁ এখন এখন বর্তমান। তো নমস্কার, আমি উত্তম, আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য ভিডিও দেখার জন্য। তো আজকে যে গ্রামে উপস্থিত হয়েছি, মালিকের মুখ থেকে বিবরণ জানবো। এবং এখানে এনাদের জোড়া কিন্তু কনফার্ম হয়েছে, তো কোন আসর হয়েছে, সেখানে কত প্রাইস এবং কোন নম্বরে হয়েছে, তার সমস্ত কিছু বিবরণ আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন। এবং সেই আসরে গিয়ে কিরকম কি কাড়ায় খেলা দেখাবে, তার আগাম 2-4 কথা এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরবো। তো চলুন সরাসরি মালিকের কাছ থেকেই বিবরণটা জানছি আর কি। তো বলছি নমস্কার। হ্যাঁ নমস্কার। তো বলুন এখন কেমন আছেন? মোটামুটি ভালো আছি। তো প্রথমে একবার আপনার নাম পরিচয়টা। আমার নাম বিকাশ মাহাতো, গ্রাম নিপেনিয়া, পোস্ট কাশিডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। তো আপনার তো জোড়াটা কনফার্ম হয়েছে? হ্যাঁ জোড়া কনফার্ম হয়েছে। যাই হোক, তো আপনি তো আরো অনেক জায়গায় আধার কার্ড দিয়েছেন। হ্যাঁ অনেক জায়গায় আধার কার্ড দেওয়া হয়েছিল, কিন্তু কেউ জোড়া দেয় নাই। যাই হোক, তো ব্যাপারে যে সব জায়গায় ঘুরিয়ে লাস্টে আপাতত জোড়া কনফার্ম হয়েছে আপনার। হ্যাঁ আপাতত জোড়া কনফার্ম হয়েছে। যাই হোক, এই কারণে এখন বর্তমান প্রস্তুতি কিরকম আছে? প্রস্তুতি আর কি বলবো, যেমন থাকে 12 মাস ওরকমই আছে। প্রস্তুতি বলতে আর কিছু এরকম কিছু নাই। ব্যাপারে যে কাড়াটার রেজাল্ট কিরকম আছে, কোথাও কি খেলা হয়েছে কি নতুন কাড়া? রেজাল্ট আমার হাতে নেওয়ার পর কোথাও বাইরে লাগাইনি, গায়ে একবার লাগাইছিল গ্রামের মেলায়, তখন মাথা দেয়নি। আপনারা কোন কাড়া মেলাটা আপনার? আলোক সিং। ওখানে যৌথ ভাবে? হ্যাঁ যৌথ ভাবে। পাশের ঘর আপনাদের? হ্যাঁ আমাদের গ্রামেরই। যাই হোক, সব আলোচনার মাধ্যমে হাঁকা মেলাটা সেবার দেখা গেছে। এই ওই ছটটাই তো কি? হ্যাঁ ওই আসরে আলোক সিং 1 নম্বর থাকে। এটা আগামী বছর 3 নম্বর ছিল, তো এই বছর যাই হোক 2 নম্বরে হবে। যাই হোক, কাড়া সেরকম আর তো আপনাদের নতুন কাড়া তো আরো আসছে। আমাদের এখন 2টা নতুন কাড়া আসছে। যাই হোক, মানে গায়ে কাড়াটা থাকবে কি? হ্যাঁ গায়ে কাড়াটা থাকবে কি। ব্যাপার হচ্ছে আপনার তো জোড়া যে জায়গায় কনফার্ম হয়েছে, এটা কোন আসর হয়েছে আপনার? আঁকড়ো আসরে 3 নম্বর। আঁকড়ো আসরে 3 নম্বর? হ্যাঁ স্বপন মাতার আসর? স্বপনদের আসর। যাই হোক, তো ব্যাপারে সেই আসরে কিরকম কি লড়াই দেখাবার একটা পরিকল্পনা আছে? কারণ স্বপন বাবু তো বলে দিয়েছে যতলা কাড়া চড়া আছে একদম ভোল্টেজ গেছে। দেখো দাদা, আমাদের তো নতুন কাড়া, তো ব্যাপারটা যদি মাথা দেয় তাহলে লড়াই দেখাবো, আর যদি মাথা না দেয় তাহলে কোনো আমাদের ই নেই। মাথা না দিলে ভোল্টেজ? না আমাদের কোনো ভোল্টেজ নেই দাদা, কারণ আমরা ছোট রসিক। ভোল্টেজ আমাদের কাড়ায় কোনো না। যদি মাথা দেয় তাহলে লড়াই দেখাবো, যদি না দেয় তাহলে আর কি করা, কোনো করার নাই। হ্যাঁ ঘর নিয়ে আসতে হবে। এই সালে কিনে হয়, তার আগের সালে কিনে হয়? কোন সালে কিনে? এটা আগের সালে কিনা হয়েছে, আগামী বছর মাঘের 4 দিনে আনা হয়েছে। একবার গ্রামে লড়াই করার পর ঘরে গেছে? হ্যাঁ ঘরেই আছে। ইধার উধার আধার কার্ড বহুত 10-15 জায়গায়। একবার বড় রুমা একবার আধার কার্ড দিয়েছিলি, তখন জোড়া দিল না। তারপর ব্যাপারে গ্রামে কতক্ষণ লেগেছিল? গ্রামে লাগিয়েছিল মোটামুটি মিনিট 15-20 হইতো। হ্যাঁ মোটামুটি। হ্যাঁ গাঁয়ে দেখো, গাঁয়ে সীমায় তো সবাই বলে না একটা কথা। হ্যাঁ বীর আছে। তো সেখানে স্বপনবাবুর আসরটা কতদিনে আছে? ওখানে আছে 11 গ্রাম। আগুনের 11 দিনে ওখানে আপনার জোড়াটা কনফার্ম হয়েছে। তো কাড়া আপনার পৌঁছিবে? হ্যাঁ কাড়া একদম পৌঁছবে। কাড়া কিনা পৌঁছবে কিনা 100% গ্যারান্টি কাড়া পৌঁছাবো। তো মাঠটান আশা করি দেখা হয়েছে? হ্যাঁ মাঠটান দেখাইব ওটা। ঠিক। ব্যাপার হচ্ছে এখনকার প্রস্তুতিটুকু তো নিতে হবে লড়াইয়ের জন্য আগাম। ওই আমার 12 মাস একই রকম প্রস্তুতি থাকে। হ্যাঁ জবে বলবে তবেই লাগাবো। জোরটা দিয়ে? হ্যাঁ জোরটা দিলেই লাগাবো। 3 নম্বরের কাজ সঙ্গে জোরটা আছে, আপনার কি মনে আছে? মনে নাই মালিকটা প্রায় সেটা তো মনে থাকে। প্রাইস 16,000 আছে। 16,000 3 নম্বর। যাই তো আঁকড়ো আসর হয়েছে। হ্যাঁ তো সেখানে কিরকম কি একটা চেষ্টা আছে যে মানুষকে দেখাবার, দর্শককে দেখাবার? দেখো দাদা, যদি মাথা দেয় আমি দর্শককে লড়াই দেখাবার জন্য কাড়াটা প্রস্তুত করছি বা করেওছি। দর্শককে যাতে লড়াই দেখায় সেটাই আমি চাই। স্বপনদাকে একটাই আমার কাছে অনুরোধ, যে স্বপনদা যেমন আমরা 2-5 জন ঢুকতে দেয়, মাথা দিলে আমরা 3 জন থাকে, বাকিগুলো বার হয়ে যাও। আপনারা বলছেন যে কাড়ার যেমন মাথা দিয়ে একটা হ্যাঁ ব্যাপার আছে, কারণ তার নতুন কাড়া কোথাও তো আমার হাত থেকে বাইরে লেগে নাই। ওই জন্য স্বপনদাকে যেমন বিশেষ অনুরোধ, যেমন আমরা 2-5 জন ঢুকতে দেয়, দিয়ে মাথা দিলে আমরা 2 জন রসিক 1 জন মালিক ভাবে সবগুলা বার হয়ে যাবো। আসর থেকে বার হয়ে যাবো। না না বাড়িতে লোক আমার থাকবে কেন, কিন্তু মাথা দেওয়ার আগে পর্যন্ত আমার 2-5 লোক আসরে থাকতে দিতে হবে। মাথা দিলে আমার সব লোক বার হয়ে যাবে, 3 জনেই থাকবে। এটা স্বপনবাবুর কাছে আগাম বার্তা থাকছে। এটা আগাম বার্তা থাকছে কমিটির তরফ থেকে। হ্যাঁ আমাদের কিরকম কি কাড়াটা প্রস্তুতি রাখছে? লড়াই হবে না? লড়াই তো ভাইপোই বলছে মাথা দিলে কাড়া ভালোই লড়াই হবে।
তো ভাইপোই তো জেদ করে কাড়া এখন রাখিছে বিকাশ মাহাতো। হ্যাঁ। আমরা পাশাপাশি যাই হোক কাকা বলি, এমনি টুকটাক আমরা দেখভাল করতে পারি কাড়ার, বেশি কিছু আমরা পারিনি। মানে হালকার মধ্যে সাপোর্টটা দেয়। হ্যাঁ আমরা সাপোর্টে আছি ভাইপোর সঙ্গে। ইনার যদি কাড়াটা রাখা হয়, হ্যাঁ ইনার যদি কাড়াটা রাখা হয়েছে। ইনার তো আরো আগে অনেক অনেক কাড়া আমি দেখেছি আপনার ইনার হাতে ছিল, তবে হয়তো তখন অতটা ভাইপো গুরুত্ব নিয়েছিল না, এখন যেটা গুরুত্ব নিয়েছে মানে কাড়ার উপর। এখন ভাইপো আমাদের ধরে নাও মানে আমরা বউ করবো বলছি, সেটাও ভাইপো উধারে এখন আগাচ্ছে না, কাড়ার উপরে গুরুত্ব নিয়েছে বেশি। বিহার সাথে ছেড়ে কাড়া রাখেছে হ্যাঁ এখন এখন বর্তমানে। বর্তমানে এই বলে আমার বক্তব্য শেষ করছি। তো দর্শক বন্ধুরা, ভিডিও বেশি লম্বা করবো না, এরপর কিরকম কি কাড়ার প্রস্তুতি আছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। নমস্কার। Thank you.